সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে টেস্টিমোনিয়াল ইউজ করতে হয়। টেস্টিমোনিয়ালের মাধ্যমে আমরা এই যে এখানের মধ্যে আমাদের বিভিন্ন ক্লায়েন্টের রিভিউ আমরা শো করতে পারি আমাদের ওয়েবসাইটে। ধরুন একজন ক্লায়েন্ট এরকমভাবে কিছু রিভিউ দিল, তার একটা নাম, সে কি করে এরকম, বা তার ছবি। তো এরকমভাবে কিভাবে একটা টেস্টিমোনিয়াল ইউজ করতে হয় ওয়ার্ডপ্রেসে আমরা আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটে আমরা দেখব। সো আমরা ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে আমি আছি এখন। আপনারা আপনাদের ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে এই যে ভিজিট সাইট, এখানে এসে রাইট ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব। আমরা আমাদের এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি। ঠিক আছে? এই অংশগুলো আমি এক্সট্রা অ্যাড করে রাখছিলাম, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। আপনাদের পার্ট 5 পর্যন্ত এইটুকু পর্যন্ত থাকবে। এই অংশটুকু আমি এক্সট্রা অ্যাড করছিলাম, আমি রিমুভ করে আমি এবার কাজ করব। আচ্ছা, আমরা যেহেতু সবগুলাই করতেছি হোম পেজে, আমি এখান থেকে হোম পেজে চলে যাচ্ছি। পেজে গেলাম, যাওয়ার পর এখানে হোম পেজটাকে এডিট উইথ এলিমেন্টর দিয়ে ওপেন করে দিব। হোম পেজটা এলিমেন্টরে ওপেন হচ্ছে, এই যে হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা নিচের দিকে যাই। এই যে নিচে সব এই অংশগুলো আমি চাচ্ছিলাম যে আগে করে রাখছিলাম, আমি ওগুলো রিমুভ করে দিচ্ছি, আমি একদম প্লেন করে দিচ্ছি। এই যে চলে গেছে। এই এতটুকু পর্যন্ত আমরা কত ভিডিওতে করে রাখছিলাম। আচ্ছা, যেহেতু কন্টেইনার পার্ট আমরা করতেছি, সো আমরা নতুন করে এখানে কাজ করব। এখানে 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 আমি কন্টেইনারটা নিচ্ছি, ছেড়ে দিলাম। এই যে কন্টেইনার, এটা উইডথটা দিয়ে দিলাম আমরা 1000 দিয়ে দিয়ে আমরা যেহেতু কাজ করতেছি 1000 উইডথ। আচ্ছা, এখন আমরা যদি একটা কি এখানে চিন্তা করি, এই জিনিসটা কি চিন্তা করি, এখানে একটা হেডিং আছে, হ্যাঁ, তারপরে নিচে এই অংশগুলো আছে, আবার 3টা পার্ট আছে। সো আমরা এই জিনিসটাকে আমরা কন্টেইনারে ভাগ করে দিতে পারি। এই যে কন্টেইনার, এখন যেটাতে আমরা কাজ করতেছি, এটা উপরে নিচে তুলে এই যে এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি। কি দিতে পারি? টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল। আচ্ছা, এই টেস্টিমোনিয়ালের ভিতরে আমি আবার প্লাসে গেলাম, যাওয়ার পর আমি আরেকটা কন্টেইনার নিয়ে আসলাম। ঠিক আছে, এটা দিলাম টেস্টিমোনিয়াল হেডিং দিলাম। ঠিক আছে, আবার এটাকে ডুপ্লিকেট করলাম, করার এখানে এসে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করলাম। সরি, এটা বাহিরে চলে গেছে মেবি, দেখি না, বাহিরে না, এই যেটা। ঠিক আছে, এটাকে দিলাম টেস্টিমোনিয়ালস আইটেমস আইটেমস টেস্টিমোনিয়াল আইটেমস। ঠিক আছে, এটা হচ্ছে টেস্টিমোনিয়াল হেডিং, এটা হচ্ছে টেস্টিমোনিয়াল আইটেমস। এই আইটেমস গুলোতে আমরা এই 3টা আইটেম রাখবো। আর এই টেস্টিমোনিয়াল হেডিং এর ভিতরে আমরা উপরের যে হেডিংটা আছে, সরি, উপরের যে হেডিংটা আছে, হেডিংটা রাখবো। এখানে আসলাম, আসার পর এই যে এটাতে সিলেক্ট করা অবস্থায়, এই যে এখানে এটাকে আমি আসলাম। এখানে আসার পর আমি প্লাস বাটনে ক্লিক করে হেডিংটা নিয়ে যাচ্ছি। হেডিংটা দেখছেন, এটা কিন্তু টেস্টিমোনিয়াল এটার ভিতরে। ঠিক আছে, আমরা লিখতেছি এখানে টেস্টিমোনিয়ালস অথবা আওয়ার ক্লায়েন্টস, আমরা আওয়ার ক্লায়েন্টস এলেই হোয়াট ক্লায়েন্ট সেজ, এ কথা বলতে পারি। হোয়াট ক্লায়েন্ট সেজ, ক্লায়েন্ট সেজ, ক্লায়েন্ট কি বলে বা এই ধরনের। ঠিক আছে, এই ধরনের কিছু আমরা অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, এটা দিলাম। পাশাপাশি এখানে আসার পর এই যে নিচেরটাকে, এখন আমি এখানে আসি, নিচেরটাতে এটা সিলেক্ট করা অবস্থায় এখানে আসলাম। আসার পর আমরা এই যে এখানে যা আছে এগুলো নিয়ে আসবো। আচ্ছা, এখানে দেখেন 3টা আছে, 1 2 3টা, তাই না? আমরা এই যে আইটেমস গুলোতে আমরা 3টা কন্টেইনার নিতে পারি টেস্টিমোনিয়াল আইটেমস এর ভিতরে। ঠিক আছে,
আমরা এটার ভিতরে এখানে সিলেক্ট করা অবস্থায় আমরা প্লাসে গেলাম, যাওয়ার পর আমরা লিখি এটা নিতে পারি, এটাকে নিলাম, নেওয়ার পরে এই যে এটাকে ডুপ্লিকেট করে দিই, ডুপ্লিকেট করে দিই। ডুপ্লিকেট করার আগে আমরা নাম দিয়ে দিই একটা আইটেম 1, ঠিক আছে। এটাকে ডুপ্লিকেট করলাম, দুইটা, আবার এটাকে ডুপ্লিকেট করলাম, ঠিক আছে, তিনটা হয়ে গেছে। এটা আইটেম 1, এটাকে দিলাম আইটেম 2, আর এটাকে দিলাম আইটেম 3, ঠিক আছে। আচ্ছা, এই পার্টটা আমরা দেখি। এখানে এই যে টেস্টিমোনিয়াল হচ্ছে একটা কন্টেইনার, আর এই কন্টেইনারের ভিতরে দুইটা সাব কন্টেইনার আছে, একটা হচ্ছে টেস্টিমোনিয়াল আইটেমস আর একটা হচ্ছে টেস্টিমোনিয়াল হেডিং। এই হেডিং এর ভিতরে আমরা এটা রাখছি, আর টেস্টিমোনিয়াল আইটেমস এর ভিতরে আমরা এই তিনটা রাখছি। মানে হচ্ছে এখানের মধ্যে যদি আমরা দেখি টেস্টিমোনিয়ালস, প্রথম হচ্ছে যে আমরা কি নিলাম, কন্টেইনার নিলাম, কন্টেইনার উপর টেস্টিমোনিয়াল হেডিং এর ভিতরে আমরা হেডিংটা রাখবো, আর তারপর হচ্ছে এই যে আইটেমস গুলোকে ভিতরে আমরা আইটেমস গুলো রাখবো। তিনটা আইটেম যেহেতু তিনটা আইটেম রাখবো, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা কি করি, এই যে আইটেম 1 এ সিলেক্ট করি, সিলেক্ট থাকা অবস্থায়, আচ্ছা আমরা এগুলো দেখি, এগুলো যেহেতু পাশাপাশি একটা অপর পাশাপাশি, আমরা এগুলো পাশাপাশি করে দিই। এখানে আইসা টেস্টিমোনিয়াল আইটেমস এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা ডিরেকশনে হরিজন্টাল করে দিব। এই যে তিনটা কিন্তু এখন পাশাপাশি, ঠিক আছে। এখন আমি এখানে আসলাম, 1 নম্বরে আসলাম। 1 নম্বরে কি কি আছে, প্রথমে কিছু উপরের যেটা আছে এটা রাখতে পারি, অথবা এরকম কিছু ডেসক্রিপশন থাকতে পারে, বা এরকম কিছু থাকতে পারে, তাই না। আমরা একটা টেস্টিমোনিয়াল অ্যাড করে দিতে পারি। এই যে প্লাস এখানে আসার পর আমরা যদি সার্চ করি টেস্টিমোনিয়াল, এই যে এটা আমরা ইউজ করতে পারবো না, কারণ এটা প্রো আইটেম ইউজ করতে পারি। এটাকে এনে এখানে ছেড়ে দিলাম, দেখছেন টেস্টিমোনিয়াল আইটেমস 1 এর ভিতরে কিন্তু। আনার পর এখানে কিছু ডিফল্ট সেটিং দেওয়া আছে। আমরা এখানে কিছু লেখা আছে, এখানে এই লেখার মধ্যে ক্লায়েন্ট কি বলছে এই লেখাটা আমরা এখানে দিতে পারি, যে হোয়াট ক্লায়েন্ট সে, ধরুন একজন ক্লায়েন্ট, তার নাম এরকম, হ্যাঁ, তারপর তার একটা ছবি, হ্যাঁ, তারপর ডিজাইনার সে কি, এইগুলো আমরা এড করতে পারি। এখানে ক্লায়েন্ট কি বলছে সে সম্পর্কে ক্লায়েন্টের থাকবে, ঠিক আছে। ধরুন আমরা এখানে কি আছে, এরকম ভাবে অনেক কিছু লেখা আছে। এই লেখাগুলো আমরা ক্লায়েন্ট কি বলছে এই লেখাটা এখানে আনার পর আমরা এখানে লিখে দিব এখানে, ঠিক আছে। আর এখানে হচ্ছে একটা ইমেজ, এই যে ইমেজটা আছে না, এই ইমেজটা এখানে অ্যাড হবে। ধরুন আমরা একটা ইমেজ এড করতে চাচ্ছি, চুজ ইমেজ দিলাম। ধরুন আমরা কিছু ইমেজ ডাউনলোড করে নেই, আমরা এখান থেকে পিক্সেলে যাই, পিক্সেলস, এটাতে গেলাম, এই যে এখানে লিখলাম ম্যান লিখে সার্চ করি, ধরুন এই ইমেজটা আমরা ইউজ করতে পারি, এটা ডাউনলোড দিলাম, এই যে ডাউনলোড হচ্ছে। তারপর ধরুন এই ইমেজটা, এটাকে ডাউনলোড দিলাম, ডাউনলোড হয়ে গেছে। আমরা আরেকটা ইমেজ নিই, যেহেতু আমরা তিনটা দিচ্ছি, আমরা চাইলে ইমেজটা ইউজ করতে পারি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো করে যে কোনো ইমেজ ইউজ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা আবার ইমেজগুলোর এই ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এখানে, এই যে ইমেজগুলো ডাউনলোড কমপ্লিট। এখন আমরা ইমেজটা অ্যাড করে দিব এটাতে, এখানে পিকচারে দিলাম, সিলেক্ট ফাইলস, এখান থেকে আমরা ডাউনলোডসে যাব। এই যে তিনটা ইমেজ এখন ডাউনলোড করে রাখছিলাম, আমরা প্রথমটা সিলেক্ট করি, করার পর ওপেন করলাম এটাকে, তারপর সিলেক্ট করে দিলাম। এই যে দেখেন ইমেজটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা তার নাম দিতে পারি, এই যেখানে যে কোনো নামই দিতে পারি। ধরলাম কি নাম হতে পারে, রক, এরকম আমরা যদি এখানে নাম সার্চ করি,
ইংলিশ নেমস ম্যান, এই যে উইলিয়াম, জেমস, নোয়াহ, এরকম অনেক নাম আছে, হেনরি। আমরা যে কোনো একটা নাম দিতে পারি, হেনরি দিই, হ্যাঁ। আমরা আমাদের ক্লায়েন্টের নামগুলো দিব, যে আমাদের যদি কোনো ক্লায়েন্ট দেখে হেনরি, ঠিক আছে। তারপর তার পেশা কি, সে একজন ডিজাইনার, ধর আমরা দিলাম গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে। পিএইচ গ্রাফিক্স, পিএইচআইসি, গ্রাফিক্স বানান কি হয়েছে আমার মনে হয় না, জিআরএ পিএইচআইসি, হ্যাঁ, পিএইচ পিএইচআইসি গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে। এই জিনিসটা একদম ভুল হয়ে গেছে। এখন এখানে আমরা কিছু ফাংশনালিটি দেখি। এখানে হচ্ছে ইমেজ, এই যে হ্যান্ডের নাম, ইমেজ রেজুলেশন ফুল। আমরা এখান থেকে বিভিন্ন থাম্বনেল দিলে কেমন দেখাবে, তা এরকম ভাবে বিভিন্ন কিছু চেঞ্জ করে আমরা দেখতে পারি, আমরা ফুলই রাখি, ঠিক আছে। তারপর ইমেজ পজিশন এখানে আছে, এইভাবে দিলে এরকম ভাবে আসছে, আমরা এভাবে রাখছি, এভাবেই ভালো দেখাচ্ছে। অ্যালাইনমেন্ট এখানে দিলে এরকম, এখানে দিলে এরকম, এখানে দিলে এরকম, আমরা মাঝ বরাবরে রাখলাম, তিনটা জিনিস। এগুলো সেটিং গুলো আমরা দেখে দেখবো একটার পর একটা চেঞ্জ করে করে। তারপর এখানে আসলাম, এখানে আসার পর এই যে টেক্সট কালার, এটাকে এই যে কালারটা আমরা চাইলে কালারটা চেঞ্জ করতে পারি, কন্টেন্টের এটা, এখানে কালারটা আমরা যে কালার ইচ্ছে দিতে পারি, ঠিক আছে। এখান থেকে কালার চেঞ্জ, এই যে চেঞ্জ হচ্ছে, আমরা কন্ট্রোল জেড দিয়া আমরা, অথবা এই যে এখানে ক্লিয়ার দিলাম, আগে যেটা ছিল, আমি যেটা ছিল ডিফল্ট ভাবে ওইটাই রাখতেছি। আচ্ছা, এটা অ্যাড করলাম, করার পর এই যে না, এখন যে আমরা এটাকে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি, এখান থেকে এই লেখাটার ফন্ট সাইজ বাড়াতে পারি, কমাতে পারি, ডিফল্ট এই কাজগুলো আমরা দেখবো, একটা একটা করে চেঞ্জ করে করে দেখবো কি কি চেঞ্জ হয় এখানে। এটা কিন্তু এই অংশের। এখন আমরা নামে যাচ্ছি, এই যে নাম, নেমের কালারটা হচ্ছে এরকম, আমরা চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারি, আমরা একদম ব্ল্যাক কালার দিয়ে দিই, হ্যাশ, তারপরে 000, সরি, হ্যাশ দিয়ে 00000, হ্যাঁ, একদম কালো করে দিলাম। তারপর এটাকে চাইলে আমরা একটু বোল্ড করে দিতে পারি এখান থেকে। এখানে আসার পর সেমি বোল্ড আছে, আমরা যদি একদম বোল্ড করে দিই, বোল্ড হবে, যদিও দেখা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আচ্ছা, তারপরে হচ্ছে কি, আমরা যদি এখানে দেখি এরকম ভাবে আছে, একটা পদবিটা আছে দেখেন, এই যে টাইটেল, টাইটেল হচ্ছে কি, টাইটেলটা, এখানে টাইটেলের কালার হচ্ছে এটা, আমরা চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারি, এটারও ফন্ট সাইজ বাড়াতে পারি, কমাতে পারি, ঠিক আছে। আমরা এতটুকুই রাখলাম, তিনটাকে রাখলাম, রাখার পর এখানে হচ্ছে একটা তিনটা জিনিস, তাই তো। আমরা এখানে একটা আছে, আমরা এখানে আরো বাড়াই দিতে পারি, আমরা এটাকে ডুপ্লিকেট করে দিলাম, ধরুন এই যে আইটেমটা আছে না, এই আইটেমটার ভিতরেই তো আমরা চাইলে একটু টেস্টিমোনিয়ালকে কিছু শ্যাডো, তারপরে এরকম কিছু দিতে পারি যাতে করে সহজে বাসে। এই যে বর্ডার আসলাম, আমরা যদি চাই বর্ডার রেডিয়াস এরকম, বা বর্ডার টাইপ সলিড দিলে চতুর্দিকে একটা বর্ডার হয়ে গেছে। এখন তারপরে বর্ডার উইডথ দিতে পারি, বর্ডার কালারটা দিতে পারি, বর্ডার কালারটা আমরা এই যেরকম ভাবে কালার আছে, আমরা চাইলে যে কোনো একটা কালার দিতে পারি, ঠিক আছে। ধরুন এরকম একটা বর্ডার কালার দিলাম, তারপরে কি আছে, বর্ডার কালার দিলাম, এটা বর্ডার উইডথ আমরা যদি 1 দিই, এই যে হালকা হয়ে গেছে, 5 দিলে অনেক মোটা হয়ে গেছে, আমরা 1ই রাখলাম, ঠিক আছে। বর্ডার রেডিয়াস দিতে পারি, মানে এটা চারদিকে গোল হয়ে যাবে এরকম, আমরা যদি 10 দিই, এই যে রাউন্ডেড হয়ে গেছে। এটা হচ্ছে শ্যাডো, এখানে ক্লিক করলাম, এই যে দেখেন চতুর্দিকে কিন্তু শ্যাডো হয়ে গেছে। আমরা এখানে চাইলে শ্যাডোটা বাড়াই দিতে পারি, দেখছেন, আমরা একদম জিরো করে দিচ্ছি, এটা হরিজন্টালি জিরো থাকবে। আর ভার্টিক্যালি এই যে দেখেন উপরে নিচে এরকম হালকা, আমরা এই যে ভার্টিক্যালি হালকা রাখতেছি, ঠিক আছে। আর এটাকেও একটু হালকা করে দিই যাতে করে একটু ভাসে, হ্যাঁ, এরকম ভাবে 8/5, আর এটাকে ব্লার করে দিলে এই যে দেখেন ব্লার হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে স্প্লিট,
এটাকে ঠিক আছে, এতটুকু ঠিক আছে। এটা হচ্ছে পজিশন আউটলাইন ইনসার্ট দিলে ভিতরের দিকে আসতেছে, এটা আমরা আউটলাইনে দিব। ঠিক আছে, এখন মোটামুটি একটু আমাদের এটা দেখতে একটু ভালো দেখাচ্ছে। এখন চাইলে এটাকে আমরা ডুপ্লিকেট করে দিব। এই যে টেস্ট আইটেম 1 আছে না, এটাকে আমরা রাইট ক্লিক করে ডুপ্লিকেট, আরেকটা হয়ে গেছে আইটেম 1 আরেকটা দিয়ে দিই আমরা ডুপ্লিকেট। এই যে 3টা হয়ে গেছে। এখন এই যেটা এই দুইটা যে করছিলাম ওগুলোকে আমরা রিমুভ করে দিই, ডিলিট। তারপর হচ্ছে এটা আইটেম 3, এটাকে ডিলিট করে দিই, ডিলিট। এই যে দেখেন এখন 3টা কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গেছে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস করতে পারি। 3টা হয়ে গেছে, 3টার নাম দিতে পারি আমরা। এটা হচ্ছে আইটেম 1, আইটেম 2 দিলাম। এটা দিব আইটেম 3, আইটেম 3 দিলাম। ঠিক আছে, এখন আরেকটা জিনিস আমরা অ্যাড করতে পারি। এই যে টেস্টিমোনিয়াল এর ভিতরে প্যাডিং অ্যাড করে দিতে পারি, উপরে নিচে এরকম ভাবে প্যাডিং অ্যাড করতে পারি। আমরা প্যাডিং দিলাম ধরুন 10, এই যে এরকম হয়ে গেছে। অথবা আমরা 15 দিলাম, এই যে এরকম হয়ে গেছে। ঠিক আছে, এই যে প্যাডিং করে দিলাম, এটাকেও প্যাডিং দিই। আইটেম 1 এ দিছি, আইটেম 1 এ প্যাডিং, আইটেম 1 এও প্যাডিং দিয়ে দিই। আইটেম 1 এ প্যাডিং আছে। আইটেম 2 তে যাই, আমরা আইটেম 2 তে আসলাম। এই যে এখানে অ্যাডভান্সে প্যাডিং 15। ঠিক আছে, এটাকে আমরা প্যাডিং দিয়ে দিই আইটেম 3 তে টেস্টিমোনিয়ালে। এখানে আসার পর প্যাডিং হচ্ছে 15। আচ্ছা, এখন আমরা রাখলাম। এখন আমরা এই যে ইমেজগুলো চেঞ্জ করে দিই। সবগুলো তো সেম ইমেজগুলো, আমরা এই যে এখানে আসলাম টেস্টিমোনিয়াল, তারপর এখান থেকে আমরা এই যে 2 নম্বরে কিন্তু আমরা এটাতে এই যে ইমেজটা এখানে গেলাম, এখানে যাওয়ার পর আপলোডস ইমেজ, এখান থেকে আমরা 2 নাম্বার। ঠিক আছে, যাওয়ার পর এটাকে সিলেক্ট করলাম। এই যে ইমেজটা চলে আসছে, এখানে আমরা একটা নাম দিয়ে দিই। এটা হচ্ছে হেনরি, আর এটা দিলাই কি জেমস দিয়ে দিই, জেমস, জেমস। সে হচ্ছে ধরুন তার টাইটেল হচ্ছে কি, তার টাইটেল কি, ধরুন সে ওয়েব ডেভেলপার, এখান থেকে দিতে পারি, এখান থেকে আমরা দিতে পারি ডেভেলপার। ঠিক আছে, তারপরে এখানে আমরা এখানে হচ্ছে আরেকজন, এটা হচ্ছে 3 নাম্বারটা দেখেন। 3 নাম্বারটা আমরা 3 নাম্বারে আসলাম, 3 নাম্বারে আসার পর কন্টেন্টে গেলাম, ইমেজটাকে চেঞ্জ করে দেই। এখানে এই যে এটা দিচ্ছি এখন। আচ্ছা, এখানে দিলাম, দেওয়ার পরে এই যে হেনরি, তার নামটা আমরা চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে। কি দিতে পারি, জ্যাক। ঠিক আছে, এই যে এখানে এই যে নামটা কোথায়, এই যে এখানে দিতে পারি যে এখান থেকে চেঞ্জ করতে পারি, চাইলে এখানেও এসে চেঞ্জ করতে পারি। তার আহ, তাকে দিয়ে দিলাম ধরুন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ঠিক আছে, 3টা হয়ে গেছে আমাদের। তারপরে এগুলো যদি চাই আমরা চেঞ্জ করতে, যে এই ক্লায়েন্টে কি বলছে, এই ক্লায়েন্টে কি বলছে, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি এই যে এখানে। ঠিক আছে, 3টা জিনিস। আচ্ছা, হোয়াট ক্লায়েন্ট সেজ, এই জিনিসটাকে আমরা ইনস্টল করি নাই। এখন কিন্তু একদম উপরে আসছে, দেখছেন একদম উপরে। এই যে এতক্ষণ করছি টেস্টিমোনিয়ালস আইটেমস এর ভিতরে, এটাকে বন্ধ করে দেই। এই কাজগুলো কমপ্লিট আমাদের। এখন টেস্টিমোনিয়াল হেডিং, এখানে আসলাম, আসার পর এটাকে আমরা স্টাইল করছি, কালার দিয়ে দিলাম একদম ব্ল্যাক করে দিই, হ্যাশ। তারপরে হচ্ছে কি 00 1 2 3 4 5 6 6টা, এই যে একদম কি হয়ে গেছে। তারপর এটাকে যদি আমরা মাঝখানে চাই, এখানে আসলাম, এটাকে আমরা বললাম কাস্টমার কন্টেন্ট সেন্টার,
এয়ারলাইন আইটেম সেন্টার করে দিই, এই যে মাঝখানে চলে আসছে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস চাচ্ছি, সেটা হচ্ছে এই যে পুরো আইটেমটা, এই যে টেস্টিমোনিয়াল আইটেমটা হোয়াট ক্লায়েন্ট সেজ, এটার উপরে একটু এখান থেকে এখানে একটু কি দিতে চাচ্ছি, একটা মার্জিন দিতে চাচ্ছি। এখন আমরা পুরো এই যে এটাকে ধরলাম, পুরোটাকে, ঠিক আছে। এখন মার্জিন কত হবে? মার্জিন আমরা কিন্তু এখানে অ্যাড করছি কিনা জানি না। হ্যাঁ, এই জায়গায় অ্যাড করছিলাম। এখানে দেখি আমরা আমরা কিন্তু স্কিলসে আসছি, আসার পর মার্জিনে স্টাইলে গেলাম, অ্যাডভান্সে গেলাম। এই যে মার্জিন কিন্তু টপে 40 মার্কস মার্জিন দিয়েছিলাম, আমরা এটাকে দেই নাই। এই যে এটাতে আসলাম সার্ভিসেসে, ঠিক আছে। আসার পর উপরে যেটাকে এভাবে করে দিলাম, এটা করলে যে কোনো স্পেসিফিক ভাবে একটাকে দিতে পারবো। এখন আমরা দিব মার্জিন টপে হচ্ছে কত, 40 পিক্সেল, 40 পিক্সেল দিলাম। তারপর এখন আমরা এই এটাতে কাজ করতেছি। এখানে আসার পর স্টাইলে গেলাম, অ্যাডভান্সে গেলাম, যাওয়ার পর এই যে মার্জিন, এখানে উপরে 40 দিলাম। এই যে দেখেন উপরে থেকে কিন্তু গ্যাপ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আমরা মোটামুটি একটা খুবই আমাদের মতো করে, আমরা পুরোপুরি কপি করছি না, আমরা আমাদের মতো করে একটা ডিজাইন তৈরি করে ফেলছি। এখন যে আমরা একটা পাবলিশ দিই, এখন যদি আমাদের সাইটে এখানে এসে রিলোড দেই, দেখেন এই যে এরকম ভাবে দেখাচ্ছে, ঠিক আছে। খুবই সুন্দর দেখাচ্ছে আমাদের এখানেও। আর আমরা যদি রেসপন্সিভটা চেক করে নিই মোবাইল ডিভাইসের জন্য, হ্যাঁ মোবাইল ডিভাইসও ঠিক আছে, মোবাইল ডিভাইসের জন্য আলাদাভাবে ডিজাইন করতে হবে না, আমাদের কাছে ভালোই দেখাচ্ছে। ট্যাবে দিলে কেমন দেখায়, ট্যাবের মধ্যে মোটামুটি ভালোই দেখাচ্ছে, এতটা খারাপ না, চলবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন এই যে আবার আমাদের এখানে চলে আসলাম। আমরা এতক্ষণে একটা আহ, কি বলে টেস্টিমোনিয়াল সেকশন কমপ্লিট করে ফেলছি। সো আশা করি আপনারাও পারবেন, এটা খুবই সহজ একটা জিনিস, আর খুবই সহজে এই জিনিসটা ডিজাইন করা যায়। সো ধন্যবাদ সবাইকে।